তোমাদের অনেকের মধ্যে একটা সমস্যা, পরীক্ষায় খারাপ হয়েছে, হতাশ, আমার দ্বারা আর হবে না, আমি মনে হয় পারবো না। এই সময় ভাই তোমাকে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে বলো তো? ধৈর্য ধরতে হবে। ধৈর্য না খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পৃথিবীতে যত মানুষ সাকসেস হয়েছে তারা বারবার ব্যর্থ হয়েছে। একটা কাজ করতে করতে আবার ব্যর্থ, একটা করতেছে আবার ব্যর্থ, যে ব্যর্থর পর ব্যর্থ। কিন্তু এই মানুষগুলা কি হয় নাই? ধৈর্য হারা হয় নাই, ধৈর্য হারা হয় নাই। এই জন্য তোমাকে বলবো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্য ধরাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে সুন্দর করে পড়াশোনাটা করো। একটা খারাপ হয়েছে তাতে কি সমস্যা, আবার সামনেটা ভালো করবো। আবার খারাপ হয়েছে, আবার সামনেটা ভালো করবো, যেন বোর্ড পরীক্ষায় আমার ভালো হয়। খারাপ হয়েছে তাতে কি, সামনেটা ভালো করবো। এই যে আমি এসএসসি পরীক্ষায় প্লাস পাইনি, মন খারাপ হয়েছিল একদিন, তারপরে আবার ধৈর্য ধরে পড়াশোনা করছি। এইচএসসি পরীক্ষায় মন খারাপ হয়েছে, এ প্লাস পাইনি, তাতে কি সমস্যা? এই ভাবছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখিয়ে দিব, এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাইলাম। যে গতগুলো পরিশ্রম আছে না, যতগুলো কষ্ট করছিলাম, অনেক কষ্ট পাইছিলাম, সবগুলোতে ধৈর্য ধরেছিলাম যে হ্যাঁ একদিন সবগুলার আনন্দ একসাথে পাবো। যেদিন চান্স পাইছিলাম সবগুলোর আনন্দ একসাথে পাইছিলাম। জন্য বলবো, ধৈর্য ধরে থাকো, ধৈর্য ধরে থাকো। একজন স্টুডেন্টের জন্য ধৈর্য ধরে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া।